আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 15 চৈত্র, 18 রমজান, 29 মার্চ। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রিফাত আরা। গতকাল ছিল 17 রমজান, ঐতিহাসিক বদর দিবস। এই দিনটি মুসলিম উম্মার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় 1,500 বছর আগে হিজরি দ্বিতীয় সনের 17 রমজান মদিনা থেকে প্রায় 70 মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই, বদর যুদ্ধ। বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্ম ইসলামের বিরুদ্ধবাদী বিশাল সৈন্য সামন্তের মোকাবিলায় ইমানদার বান্দাদের ছোট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি। ইসলামের ইতিহাসে এটি প্রথম সশস্ত্র যুদ্ধ। ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বয়ান ও মোনাজাত। এছাড়াও বিভিন্ন স্থানে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। সিলেট নগরের কোতোয়ালি মডেল থানায় 110টি সিসি ক্যামেরা পুনরায় চালু করা হয়েছে। গতকাল দুপুরে এর উদ্বোধন করেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ও সিটি কর্পোরেশনের অর্থায়নে পুনরায় চালু হওয়া এই ক্যামেরার মাধ্যমে নগরের অপরাধ দমন, অপরাধী শনাক্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে সিলেট মহানগর পুলিশ। কোতোয়ালি থানা থেকে চলবে সার্বক্ষণিক মনিটরিং। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারি জাকাত ফান্ডে জাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জে। সভায় বক্তারা বলেন, যথাযথভাবে জাকাত প্রদানের মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব। তাই জাকাত প্রদানে সবাইকে উৎসাহিত করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব সহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। ইসলামিক মিশন শমশেরনগর এর আয়োজন করে। হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর বানিয়াচং রাস্তা থেকে হাজি ফুলমিয়ার বাড়ি পর্যন্ত গার্ডওয়াল সহ রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল। এই কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। এ সময় পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ পৌর কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ 56 লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। সিলেট নগরের ফুটপাত দখলমুক্ত রাখতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। গতকাল পরিচালিত অভিযানে রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা সহ ফুটপাত দখল করে গড়ে ওঠা ওয়ার্কশপ, রেস্তোরাঁ এবং দোকান উচ্ছেদ করা হয়। এ সময় নগদ 22,500 টাকা অর্থদণ্ড করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করে পথচারী হাঁটা চলার ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে মহানগর পুলিশের একটি আভিযানিক দল অংশগ্রহণ করেন। হবিগঞ্জ সদর উপজেলার তিতুখাই চাঁদপুর থেকে শাহপুর ওয়াবদা বাঁধ পর্যন্ত নবনির্মিত সড়কের কাজ শেষ হয়েছে। এই সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির। এ সময় পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সড়কটি নির্মাণে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এলজিডি যৌথভাবে এই কাজ বাস্তবায়ন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাটিজোড়া সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত 70% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী এপ্রিলের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় 55 লাখ টাকা। হবিগঞ্জ শহরের টাউন হল রোডে পৌর মার্কেটের বহুতল ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। পৌরসভায় নিজস্ব অর্থায়নে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ লিগে গতকাল 11 স্টার্স ক্লাব 8 উইকেটে স্টার্স ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে স্টার্স ইউনাইটেড ক্লাব 25 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 76 রান সংগ্রহ করে। জবাবে 11 স্টার্স ক্লাব 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:11 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:28। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:47 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:08। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।